वंदे अहम श्री गुरु श्रीयुतपद कमलम श्री गुरु श्रीरूपम जगज्जातं शगुणनुपुनाथनितं तं सजीवं साद्वैतं सर्वदूतं परिरञ्जनसहितं विष्णुचैतन्यं श्री राधा कृष्ण पादं शगुणललित श्री विशाखं हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पते कांचन गौरंगे राधे वृंदावनेश्वरी देवी प्रणाम श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम नमस्कृतं शैवाधरं श्री कृष्ण जय शंकर जय जय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ডিপ্লোমা ইন ভাগবত গীতা কোর্সের দ্বিতীয় অধ্যায় রিভিউ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। হরে কৃষ্ণ। আজকে দ্বিতীয় অধ্যায় রিভিউ ক্লাস, যারা ক্লাস ঠিক মতো করতে পারেননি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তারা করতে পেরেছেন তাদের জন্য আরও রিফ্রেশিং ক্লাস যেটা বলা হয় সেটা ভালো করে করতে পারবেন। কেউ অমনোযোগী হবেন না। আমরা এখানে দ্বিতীয় অধ্যায় প্রথম যে শ্লোক আমরা দেখেছিলাম, সঞ্জয় শুরু করেছেন দ্বিতীয় অধ্যায়। সঞ্জয় প্রথমে শুরু করে দিয়েছেন, কি বলেছেন? তম তথা কৃপায় আবিষ্টম অস্ত্র পূর্ণকুলেশন বিশিলন্তে বিদম বৈকাম উবাচ মধুসূদনা। ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুন প্রথম অধ্যায়ে বিষণ্ণ হয়ে যুদ্ধ আর করবেন না এই কথা বলে যখন গান্ডিব রেখে হাত দিয়ে বসে রইলেন, তিনি কি করবেন তা অশ্রুসিক্ত কৃপা আবিষ্ট হয়ে বসে আছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ কথা বললেন, এই মুহূর্তে সঞ্জয় শ্লোকটি শুরু করে দিয়েছেন। সঞ্জয় বললেন যে এভাবে অনুতপ্ত ব্যাকুল অশ্রুসিক্ত হয়ে কৃপায়াবিষ্ট হয়ে মধুসূদন কৃষ্ণ এই কথাটি বললেন। মধুসূদন মধুহন্তা, মধু নামক পশুকে এই হত্যা করেছিলেন, তার তার নাম হচ্ছে মধুসূদন। এবার মধুসূদন বিপদে যে রক্ষা করেন সে আছে ভগবান শ্রীকৃষ্ণের যে নামটি হচ্ছে মধুসূদন। আমরা শুনেছি মধুসূদন দাদার গল্প, শুনেছি তৃতীয় শ্রেণীতে ধর্ম বইতে মধুসূদন দাদার গল্প। এই মধুসূদন দাদা নামে তার দাদা ছিল। এখানে আমরা ব্যাখ্যা প্রভুপাদ দিয়েছেন মধুসূদন শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন। এখানে অর্জুন চেয়েছেন যে অজ্ঞাত রূপ যে দৈত্য তাকে হৃদয়কে দুর্বল করে দিচ্ছে, এই যুদ্ধ বা কর্তব্যকে বিরত রাখছে যে দৈত্য, মধু নামক দৈত্যকে যেভাবে হত্যা করেছে, এই অর্জুনের ভিতরে সেই অসুরকে তিনি হত্যা করে তার কর্তব্য কর্ম থেকে বিরত না রাখে। এই জন্য কি ভগবান শ্রীকৃষ্ণ
মধুহন্তা মধুসূদন বলে সম্বোধন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। এখানে শ্রী প্রভুপাদ একটি দৃষ্টান্ত দিয়েছেন, যেটা অত্যন্ত আন্ডারলাইন করতে হবে, যদি না করে থাকলে আন্ডারলাইন করবেন। পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাও নিতান্তই অর্থহীন। যে মানুষ নিতান্ত অর্থহীন, তেমনি যে মানুষ ভব সমুদ্রে পতিত হয়ে আবরণ খাচ্ছে, তার বাইরের আবরণ জড় দেহটিকে উদ্ধার করলেই তাকে উদ্ধার করা হয় না। এই কথা যে জানে না এবং জড় দেহটিকে শোক করে, তাকে বলা হয় শূদ্র। অর্থাৎ শূদ্র তারা যারা অনার্থক বিষয়ে শোক করে। প্রভুপাদ এখানে এই দৃষ্টান্ত দিয়েছেন। যে ব্যক্তি জলে ডুবে যাচ্ছে, তার পরনে যদি সোনা দানা বা অত্যন্ত দামি কাপড় থাকে, সেই কাপড়কে গুরুত্ব দিচ্ছে, ব্যক্তিকে গুরুত্ব দিচ্ছে না। ঠিক যেমন ব্যক্তিকে গুরুত্ব না দিয়ে তার কাপড়কে গুরুত্ব দেওয়া নিতান্ত অর্থহীন, তেমনই যে মানুষ ভব সমুদ্রে পতিত হয়ে আবরণ খাচ্ছে, তার বাইরের আবার বা দেহটিকে উদ্ধার করাচ্ছে, তার আত্মাটাকে উদ্ধার করা জরুরি। কিন্তু এখানে অর্জুন কি দেখছেন? দেহটিকে দেখছে। এ আমার গুরুজন, ঈশ্বরের, আমার বয়োজ্যেষ্ঠ, এরা আমার আত্মীয় স্বজন, এই দেহগত যে পরিচয় তাকে গুরুত্ব দিচ্ছে। তাই দেহকে উদ্ধার করলে উদ্ধার করা হবে না। এই ক্ষেত্রে কি আছে? এই কথা যে জানে না, এই জড়দেহের জন্য শোক করে, তাকে শূদ্র বলা হয়। ভগবান শূদ্র বলে সম্বোধন করেছেন, ক্ষত্রিয় বলেননি। অর্জুন ছিল ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এ ধরনের আচরণ তার আশা করা যায় না। শ্রাবণী দত্ত, বোঝা যাচ্ছে? শ্রাবণী দত্ত, তারপরে যখন অস্ত্র শিখতে হলে তখন অর্জুন বসে থাকলো, ভগবান শ্রীকৃষ্ণ বলা শুরু করলেন। কি বলা শুরু করলেন সেটা আমাদের तस्माल्मिदं विषमे समुपास्थितं अनर्जं दुष्टमशर्काकृतिं परामर्शन्। श्रीभगवानुवाच तस्माल्मिदं विषमे समुपास्थितं अनर्जं दुष्टम् अशर्काकृतिं परामर्शन्। भगवान श्रीकृष्ण अर्जुन के এই শ্লোকে তিনি গালি দিয়েছেন। কি দিয়েছেন? কুতস্ত কস্মাল মিলাম বিষামে সমুপস্থিত। তোমার মধ্যে এরকম আচরণ কিভাবে আসলো? কি কি আচরণ? অনার্য, যশ্রম সসর্গ অকৃত্য, এই তিনটি এখানে রয়েছে। তোমার মধ্যে অনার্যের মধ্যে আচরণ কিভাবে আসলো? অসর্গ, যারা নরকের কামী, তাদের মতো আচরণ তোমার মধ্যে কিভাবে আসলো? যারা অকৃত্রিম, তাদের কোনো কৃত্যেই নেই, এরকম আচরণ তোমার মধ্যে কিভাবে আসলো? ভগবান শ্রীকৃষ্ণ এই কথা তাকে বললেন। এই ঘোর সংকট সময় যুদ্ধ স্তরে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, তাদেরকে বলা হয় অনার্য। এই অনার্যের তো তোমার মধ্যে আচরণ কিভাবে আসলো? এই ধরনের মনোভাব তোমাকে কখনো স্বর্গীত করবে না। তুমি নরকের পথযাত্রী, পক্ষান্তরে তোমাকে সমস্ত যশ আসবে,
তোমার যে কীর্তি ছিল, তুমি যে ভগবান শিবকে যুদ্ধে হারিয়ে তাকে ছিনিয়ে তোমাকে উপহার দিয়েছিল পাশপাতাস্ত্র, এই যে কীর্তি, এই কীর্তিগুলো সবই বিনষ্ট হবে। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন। শ্রীকৃষ্ণ এবং পরমেশ্বর ভগবান হচ্ছেন অভিন্ন সমগ্র, তাই সমগ্র ভগবান গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়। কোথাও বলা হয়নি কৃষ্ণ উবাচ, গীতায় কোথাও কি লেখা আছে? নেই। কেন লেখা নেই? শ্রাবণী দত্ত, কেন লেখা নেই? শ্রীকৃষ্ণ এবং পরমেশ্বর ভগবান হচ্ছে অভিন্ন, একই। তাই ভগবান গীতায় কোথাও কৃষ্ণ বলে লেখা নেই, ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ঠিক আছে, কিন্তু কেন একটা প্রতিষ্ঠানের যখন কোনো এমডি আসে, এমডি বা পরিচালক বা নির্বাহী কর্মকর্তা যখন আসে, তখন তাকে নাম বলা হয় না, তার পদের নাম বলা হয়। ম্যানেজার আসছে কিংবা এমডি সাহেব আসছে, তাকে নাম বলা হয়? হ্যাঁ, শ্রাবণী দত্ত বলা হয়? বলা হয়। বাড়িতে যদি সিনিয়র যদি আসে, তাকে কি সেই বলা হয়, সে সিনিয়রের নাম ধরা হয়? হ্যাঁ, বাবার নাম ধরে বলা হয়, আমার বাবা আসছে তাই বলা হয় না? বলা হয়? কি বলা হয়? বাবা আসছে। তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ কখনো বলেনি এখানে শ্রীকৃষ্ণ বাচা বলেছে কোথা? কি বলেছে? শ্রী ভগবান উবাচ। আমি কি বোঝাতে পেরেছি কি কেন এখানে ভগবানকে, কৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে? কৃষ্ণ বলে কথা বলা নেই, শ্রীকৃষ্ণ বাচা। এটা লিখবেন, এটা আন্ডারলাইন করবেন। ভগবান হচ্ছে পরম তত্ত্বের চরম সীমা। পরম তত্ত্বগুলোতে তিনটি স্তর রয়েছে, একটা ব্রহ্ম, একটা আছে ব্রহ্ম পরমাত্মা, আর আছে ভগবান। আমি এটা ব্যাখ্যা করেছি, আমরা জানি, জানা? জীবাত্মা যদি পরমাত্মা স্মরণ না করলে তারা আছে মায়াবাদী হয়ে যায়। জীবাত্মা যখন ভগবান শ্রীকৃষ্ণকে নামধারণ করে, তখন সে আছে পরমাত্মাকে স্মরণ না করলে সে মায়াবাদী হয়ে যায়। গুরুদেব আত্মার স্থান হয়েছে, গুরুদেবরা নিজেকে ভগবান মনে করা, ভগবানের স্মরণ না করা, এগুলো হচ্ছে মায়াবাদীর লক্ষ্য। নিজেকে ভগবান বলে মনে করে মায়াবাদীরা। ঠিক আছে, ধৃতরাষ্ট্র মাত্র 7 দিনে উদ্ধার প্রাপ্ত হয়েছিলেন। পাপী দুর্যোধন, দোলন, ভীষ্মকে ইত্যাদি ব্যক্তিদের পাপ থেকে উদ্ধার না করা। অর্জুন ছিলেন তাদেরকে গুরুদেব, গুরুদরণ বা দ্রোণাচার্য, দুর্যোধন এদেরকে হত্যা করতে চাইছেন না। অর্থাৎ অর্জুন চেয়েছেন তারা যেন পাপ থেকে উদ্ধার না পায়। ভগবান তারা যেন পাপ থেকে উদ্ধার পায়। অর্জুনের দৃষ্টিকোণ আর ভগবানের দৃষ্টিকোণ একটা আলাদা। ভগবান শব্দের অর্থ আমরা আক্ষরিক শব্দ আমরা দিয়েছি, গতে ভূমি, গতে গগন, গতে বায়ু, অকারে আকার আছে অগ্নি, আর দন্তনাতে নীর অর্থাৎ জল। এই পঞ্চভূতের মালিক যিনি, তিনি আছেন ভগবান। তিনটি শব্দের উপর যেটা দাঁড়িয়ে রয়েছে আমরা দেখেছি, আর্য, স্বর্গম আর কীর্তি। দ্বিতীয় অধ্যায় 2 নম্বর শ্লোকের এই দ্বিতীয় লাইন, এর উপরে গীতা, সম্পূর্ণ গীতাটি দাঁড়িয়ে আছে। আমি কি বুঝতে পেরেছি? এই যে এই লাইন, অনার্যম জুষ্টম সর্বম কীর্তি। অনার্য
অস্বর্গম আর অকৃতি, এই তিনটি শব্দের উপর সমগ্র গীতাটি দাঁড়িয়ে আছে। আন্ডারলাইন করে পেন্সিল দিয়ে সাইডে লিখে রাখতে পারেন, এই তিনটি শব্দের উপর গীতা দাঁড়িয়ে আছে। ব্যক্তি দুই প্রকার, ব্রাহ্মণ। ব্রাহ্মণ যারা আছে জীবনের মূল্য বোঝে তারা আছে ব্রাহ্মণ, যারা জীবনের মূল্য বোঝে না তারা আছে শূদ্র। বুঝাতে পেরেছি? এখানে আছে অনার্য, তাই আর্য। আর্য কারা? যারা জীবনের মূল্য বোঝে তারা আর্য বা ব্রাহ্মণ। আর স্বর্গম যারা নরকে, অস্বর্গম যারা নরকের পথযাত্রী বা নরকে যাবে, তারা যারা আততায়ী তারা হচ্ছে অস্বর্গম, যারা আততায়ী তারা হচ্ছে অস্বর্গম। অকৃত্যে দেখো কর্তব্য কর্ম না করে যে তারা হচ্ছে আততায়ী, যারা কর্তব্য কর্ম করে না তারা হচ্ছে আততায়ী। আমরা এগুলো পেয়েছি। যারা কর্তব্য কর্ম করতে চায় না, করে না, তারা হচ্ছে আততায়ী। অর্জুন বলল শ্রাদ্ধ না করলে সবাই নরকে যাবে, বলেছে। ভগবান বলল কর্তব্য কর্ম না করলে নরকে যাবে, শ্রাদ্ধ না করলে সবাই নরকে যাবে, অর্জুন বলেছে। ভগবান বলেছে না, কর্তব্য কর্ম না করলে সে নরকে যাবে। কর্তব্য কর্ম করলে সে জাগতিক সুখ লাভ করা যায়। কর্তব্য কর্ম পালন করলে কি হয়? জাগতিক সুখ লাভ করা যায়। কৃত্তি, যিনি কৃষ্ণ ভক্ত তার কীর্তি আছে। এটা কি সত্য? সত্য। শ্রাবণে আপনি বলতে পারবেন এই সত্য কিনা? যিনি কৃষ্ণ ভক্ত তিনি, এরকম একটা উদাহরণ দিতে পারেন? একটা উদাহরণ দেন। উদাহরণ আছে? কাছে কি আছে? বাস্তব উদাহরণ আছে? যখন আমরা ভক্ত হয়নি তখন মানুষ, সাধারণ মানুষ ভক্ত, যখন ভক্ত হয়েছি, যখন নিরামিষ খাওয়া শুরু করেছি, তখন মানুষ কোনো কথা বললেও একাদশীর আগের দিন বা একাদশীর পরের দিন কিছু অন্ন চাল ডাল দিয়ে দেয়, যে এগুলো ভগবানের রান্না করে দিব। এটা কি কীর্তি নয়? শ্রাবণী ভক্ত এই যে দিয়ে যাচ্ছে, এটা কি সম্মান নয়? এখন একরকম সম্মান করে, মাতাজি বলে, এটা হচ্ছে কৃষ্ণ ভক্তের কীর্তি। অর্জুনের সাইডে বলছিল, আমরা আগে লিখেছি, অর্জুনের দেহাত্ম বুদ্ধির কারণে সে দেহবেচারী হয়ে গিয়েছে। অর্জুন মামকা মাধ্যমে দৃষ্টান্ত মতো হয়েছে। এরকম ভাবে আমরা দেখেছি। ভগবান অর্জুনকে 5টি গালি দিয়েছিল। আমরা দ্বিতীয় শ্লোকে 3টি পেয়েছি, পরের শ্লোকে আমরা আরো 2টা পাবো। কি কি দেখা যাক? কলৈবং মাং সমাগমঃ পার্থ এতদুপপদ্যতে রুদ্রদীর্ঘায় দুর্বল্যং তত্তিষ্ঠ পরন্তপ। কলৈবং মাং সমাগমঃ পার্থ এতদুপপদ্যতে রুদ্রহৃদয় দুর্বল্যং ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ। এখানে কি বলেছেন? ক্ষুদ্র হৃদয় দুর্বল্যম। আর কি ক্লিপ, আমরা পাবো। ক্লিবত্বের বর্ষবর্তী হয় না। আরটা কি? ক্ষুদ্র হৃদয় দুর্বল্যম। ক্ষুদ্র হৃদয় ইরিপন। আমরা পেয়েছি 2টা। হরে কৃষ্ণ। কলৈবম, আরেকটা
পুত্র হৃদয় দুর্বল্লাম, ছোট মনে হৃদয়, ছোট হৃদয়, এই দুইটা আর দুইটা, আর তিনটা পেয়েছি, আগে এসে দুইটা আন্ডারলাইন থাকবে। তাহলে আমরা এখানে দুটা পেয়েছি, পরন্তপ মানে শত্রুকে দমনকারী, ক্ষুদ্র হৃদয় বললাম আর দুর্বললাম, আর হচ্ছে পালয়বাম, এই দুইটা, তাহলে পাঁচটা হয়ে গেল। তো বলছে হে পার্থ, এই সম্মান হানিকর কিরিবত্বের বর্ষ পেতে হয় না। কিরিপ বলতে কি বোঝায়? যে বলতে পারবে কিরিপ বলতে কি বোঝায়? রাহুল বাবু, উভয়লিঙ্গ, নারী এবং পুরুষের মধ্যবর্তী স্তর অর্থাৎ কি হয়? ওই যে তৃতীয় লিঙ্গ। দ্বিতীয় লিঙ্গ। বুঝতে পেরেছি আমি? সেই এরকম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তৃতীয় লিঙ্গের অধিকারী হয়ে না, এই ধরনের আচরণ বা তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র হৃদয় দুর্বলতা পরিত্যাগ করে দাও। ভগবান শ্রীকৃষ্ণ বললেন। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নী, পিতার পুত্র। হ্যাঁ, এগুলো আমি ব্যাখ্যা দিয়েছি অবশ্য, সেটা এগুলো আর যাচ্ছি না। আমরা চলে যাব 4 নাম্বার শ্লোকে। আচ্ছা, ভগবান অর্জুনকে 5টি গালি দিয়েছিল। আমরা 5টি গালি পেয়েছি। অর্জুনের মধ্যে 3টি গুণ ছিল। সেই 3টি গুণ কি? করুণা, বৈরাগ্য, আত্মসমর্পণ। আমরা কি পেয়েছি? করুণা, বৈরাগ্য, আত্মসমর্পণ আমরা পেয়েছি। গীতা পাঠ করলে অর্থ হতে আর্য হতে পারবে না। গীতা পাঠ করলে আর্য হওয়া যাবে, স্বর্গ লাভ করা যাবে, আর কীর্তি লাভ হবে। কীর্তি হবে গীতা পাঠ করলে। আর্য হওয়া যাবে, ভগবান ভক্ত হওয়া যাবে, ভগবানের ভক্ত হলে কীর্তি এমনি আসবে। হ্যাঁ, আর আচরণ আর্য হলে কি হবে? স্বর্গ লাভ, কর্তব্য কর্ম পালন করে। চলে গেল 4 নম্বর শ্লোক। অথম ভীষ্ম আহম শঙ্কে ধরণম চ মদাসুরং। অথম ভীষ্ম আহম শঙ্কে ধরণম চ মদাসুরং। ঈশোভিয়া বৈয়াস্বামে পূজার আরবে হরে সুদান। বানান ভুল আছে। অথম ভীষ্মম অহম সাংখ্যে দৃঢ়ম চ মদাসুদনম। ইয়োভি পতিয়ৎসামে পূজার আহরিবে হরে সুদান। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুন বললেন, কি বললেন? অর্জুন বললেন, হে হরিসুদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম অর্জুনের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন এই কথা বললেন। তুমি কি তোমার পূজনীয় ব্যক্তিদের হত্যা করতে পারবে? হ্যাঁ, তোমার গুরু ভগবান শ্রীকৃষ্ণ, গুরুদেবের নাম কি? ভগবান শ্রীকৃষ্ণ সন্দীপনী মুনি। তোমার গুরুদেব সন্দীপনী মুনিকে তুমি হত্যা করতে পারবে? তুমি যদি না পারো, আমি করতে পারবো। আমাকে সেই বিষয়ে তুমি রচনা করছো না। ভগবান শ্রীকৃষ্ণ পরে ভগবান শ্রীকৃষ্ণ বলবেন, গুরুন হত্যা হে মহানুভবান শ্রেয় ভক্তম বৎস আপি এহলকে। হত্যার্থ কামানস্তু গৃহণীয়ৈব ইহ ভগবান কৃপাদিগতা। বলবেন
অর্জুন বলছে ভগবান শ্রীকৃষ্ণকে, কি বলছে? আমার মহানুভব শিক্ষা গুরুদেব জীবন হানি করে এই জগতে ভক্তি করা থেকে ভিক্ষা করে জীবন ধারণ করা অনেক ভালো। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ গুরু হত্যা না করে ভিক্ষাবৃত্তি লাভ করা অনেক সুখময়। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও তারা আমরা বলল ঠিক যেমন পিতা চরিত্র যদি খারাপ হয় তাও কিন্তু সে পিতা, তাকে অস্বীকার করা যাবে? যাবে কি এ বলতে পারবে? পিতা যদি দুশ্চরিত্র হয় তাও কিন্তু পিতা, তাকে অস্বীকার করার কোনো অবস্থা আছে? অস্বীকার তো করা যাবে না, কিন্তু প্রহ্লাদ মহারাজ তো প্রথম ব্যবস্থাটাকে বুঝাইছে। যেমন এখানে প্রহ্লাদ মহারাজ কিন্তু তার পিতাকে অস্বীকার করেন, করেছে কি? তাই পিতা যদি অভক্ত হয় তাকে অস্বীকার করা যায় উচিত নয়। যদি পিতাকে যদি অস্বীকার করা হয় তাহলে নিজের অস্তিত্ব থাকে না, থাকে কি? এখন যদি একাত্তরকে যদি অস্বীকার করা হয় তাহলে কি 24 থাকে? একাত্তরকে অস্বীকার করলে বাংলাদেশে থাকে 24টা দূরে। ঠিক তেমনই পিতাকে যদি অস্বীকার করা হয়, যে অস্বীকার করে তার নিজের অস্তিত্ব থাকবে না। ঠিক তেমনই পিতাকে অস্বীকার করা যায় না। বলছে আমার গুরুজন তারা যদিও পার্থিব বস্তুর প্রতি অভিলাষী, তাহলে তো আমার গুরুজন, গুরুকে তো অস্বীকার করা, ঠিক আছে? তাদের হত্যা করে আমি যুদ্ধ সমস্ত ভোগ্যবস্তু যদি গ্রহণ করি, সেটা হচ্ছে রুধির মাখা, রক্ত মাখা, রুধির মাখা। হ্যাঁ, এটা হচ্ছে রুধি প্রাণিবদ্ধ সেই ভোগ, সেই ভোগান কি হবে? সেই ভোগ কি হবে? রুধির মাখা, রুধির প্রাণিবদ্ধ। গুরুদেরকে হত্যা করে, হত্যার তো কামান গুরু নিয়ে, অর্থাৎ গুরুদেরকে হত্যা করে যেটা ভোগ করতে চাবো, ভঙ্গীয় ভোগান, ভোগের বস্তু সেটা হবে রুধির প্রাণিবদ্ধ, অর্থাৎ রুধি, রক্ত মাখা। হরে কৃষ্ণ। তারপরে আরো বলছে না চাই এতদ বিদ্যু কদরাত্মা গরিয়া ইয়াদ বাজায়ে নিয় দেবানা জানিতো ইয়ানি বামত্তানা জিজিবিষাস্তা ইয়া বস্তিতঃ প্রমাঞ্চে নরতষ্টা। পরে অর্জুন বলছে ভগবান শ্রীকৃষ্ণকে তাদের জয় করা শ্রেয় কি না তাদের পরাজিত করা শ্রেয় তা আমি বুঝতে পারছি না। অর্জুন এ কথা বলছে, তারা তো আমার গুরু, তাদের হত্যা করা আমার ঠিক হবে কিনা? পরে বলছে তাদের জয় করা উচিত না তাকে পরাজিত করা উচিত? তাদের সহজে শ্রেয়, তাদের জয় করা শ্রেয়, সহজে জয় করা উচিত নাকি তাদেরকে পরাজিত করা শ্রেয়, তা আমার বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের বেঁচে থাকার একটা ইচ্ছা করবে না, কারণ যাদেরকে আমি আনন্দ উল্লাসে বেঁচে থাকবো, যাদেরকে আমি এই বিজয় দেখাবো, তারা তো কেউই বেঁচে থাকবে না। সবাই চায় আমাকে একটু দেখুক। হ্যাঁ, আমরা যে সাজুগুজু করি, ভালো একটা শার্ট করি, হ্যাঁ, ভালো একটা ঘড়ি পরি, ঘড়ি পরে সে ছবি তুলি, হ্যাঁ, ভালো কীর্তন করি, কীর্তন করে ছবি তুলি, ছবি তুলে কী করি? ফেসবুকে দিয়ে দিই, তাতে আমার মানুষ দেখে, লাভ অ্যাড দেয় নাকি? এগুলো করি কিনা? এরকম করেন কিনা? হ্যাঁ, করি। আমরা এগুলো করি, রাবারি দত্ত করি। কি জন্য? কাউকে দেখানোর জন্য, নাম নিজে দেখার জন্য। অনেক সময় হয় কি যে একজন তো দেখে আরেকজন শেখে।
যে যে ইচ্ছাগুলো বলছে যে ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে যদি আমরা হত্যা করে জয়লাভ করি তাহলে আমাদের বেঁচে থাকার ইচ্ছা করবে না, তাই না? আমি জয়লাভের কাকে দেখাবো? তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে, তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তাই আমরা যুদ্ধ করা উচিত কি যুদ্ধ করা উচিত নয় সে বিষয়ে বুঝতে পারছি না। পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কাছে আত্মসমর্পণ করবেন। 7 নম্বর শ্লোকে এবার বলেন, কি বলবেন? মানে এখনই বলবো, মানে আমাদের কাজ তো শেষ। যদি এইটা করেন তাহলে আটবার আমাদের মাথা ঠান্ডা করে চিন্তা করবেন, এই পাশে আরো উঁচু করে দেবেন, তাই পানিকে আরো উঁচু করা হবে। তাহলে এই পাশে উঁচু করে প্রেসিডেন্ট বাবু অর্ধেক ভোট আমার ভুলে ফেলাতে হবে, তারপরে বললাম কালকে তাহলে আসতে হবে। আর যদি কাটপাট না এটা জানা কাটটি তাহলে আনতে হবে, তাহলে সেটা আপনি চিন্তা করবেন না, আপনারা মনে মনে সুবিধা পয়সা করতে তাহলে স্বামী কথা বলে জানাবেন। তাই আমার বলবো কথা বলে আগাছ করতে তো সেটা আমরা দিচ্ছি, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমাদের কবে করতে হয় তাহলে আপনারা ঠিক আছে। আমি ফোনে জানবো না আপনাদের সব কিছু ক্লিয়ার আছে তো? মানে পয়সা দিই, হ্যাঁ দেখে কি বলে না বলে আমি এখনই দিয়ে দেবে। আপনি দিয়ে দিলে আমরা চলে এখন কাছে নেই আমাকে, তাহলে পরে বিকেল হয়ে যাবে না? এখন কথা বলে দেখেন কি বলে, তারপরে তুমি তো করবো না। কল্পন্ন দশা উপহাতা সবাম বেশামেতাম ধর্মা সমরসিতঃ यश्रेयसं निश्चिता ब्रहे धर्मे शेषास्ते अहं सदेवं तं प्रपन्नां। ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন আত্মসমর্পণ করেন। কার্পণ্য দোষজনিত কারণে দুর্বলতার প্রভাবে আমি এখন অন্তিম কর্তব্য বিমূঢ় করেছি এবং আমার কর্তব্য সম্বন্ধে আমি বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে এটা বলো। এখন আমি তোমার শিষ্য, সর্বদা তোমার শরণাগত, দয়া করে তুমি দিতে দাও। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন আত্মসমর্পণ করে শিষ্যত্ব গ্রহণ করছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তাকে শিষ্য হিসেবে গ্রহণ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে গুরু, একজন গুরুর কাছে যে আত্মসমর্পণ করা উচিত, শিষ্যের সে আত্মসমর্পণ করেছে। যতক্ষণ না পর্যন্ত শিষ্য আত্মসমর্পণ না করছে ততক্ষণ গুরুদেব তাকে কোনো প্রকার আজ্ঞা উপদেশ দিতে পারছেন না। তাই যখন আত্মসমর্পণ করছে শিষ্য অর্জুন, তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে পথ দেখাবেন। আমরা বলেছি তত্ত্ববস্তু 3 প্রকার, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। এটা আমরা বলেছি, ব্যাখ্যাও দিয়েছি। যেমন বরফ, জল, বাষ্প একই বস্তু, বরফ, জল আর বাষ্পীয় একই বস্তু। ব্রহ্ম ভগবান, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ভগবানের অঙ্গ জ্যোতি হল ব্রহ্ম। সকল জীবের মধ্যে যে পরমাত্মা, তিনি হচ্ছে পরমাত্মা, ভগবানের যে অংশ প্রকাশ। তারপরে ভগবান বা স্বয়ং ভগবান কৃষ্ণ, পারমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই 3টি রূপ আছে। যেমন বরফ, জল, বাষ্প। জল একই জল, তা কি হচ্ছে বরফ যখন শক্ত হয়ে যায়, কঠিন পদার্থ জল, তরল পদার্থ বাষ্প, বায়বীয় পদার্থ। একই জলের 3 রূপ। এটি একই ভগবানের 3 রূপ, ব্রহ্ম, পরমাত্মা আর আছে ভগবান। জীবের সাধনার অবস্থান অনুযায়ী ভগবানকে ভিন্ন ভিন্ন মনে হয়, কিন্তু 3 বস্তুই এক। যে শত্রুকে হত্যা তিনি অরিশোধন বলেছেন, যে শত্রুকে হত্যা করা তাকে অরিশোধন বলা হয়, ভগবান শ্রীকৃষ্ণের জন্য অরিশোধন বলে সম্বোধন করেছেন। গুরু বলতে দরদ ভীষ্মকে বলা হয়েছে, এরা ছিলেন মহানুভাব। মহানুভাব যারা অন্যের
এই 1400 টাকার কাজ 3 ঘন্টা শেষ করছে। 3 ঘন্টা শেষ করেছে 11 টাকা দেবে 800 টাকা দিয়ে শেষ করতে হবে দাদা আমাদের ঠিক আছে বলে গেছে আমার 400 টাকা কম দেন। আমরা তো আমি তো এখন কাজ থাকতে এই নিয়ে কাজ করে ওনাদের কাজ করে ঠিক আছে শুনে যারা ওনাদের কি কাজ বললাম তো মানে শুনে ওই কাজটা করে তাহলে 11 টাকা দিলাম বলা হচ্ছে যে গুরু বলতে বিষ্ণুদত্তকে মহানুভব যারা অন্যের উন্নতির জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছে যেমন গুরুদেব শিষ্যদেরকে ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবনকে প্রতিপন্ন আছে বিপদাপন্ন আছে নিজের জীবন বিলিয়ে দিয়েছে তাদেরকে বলা হয় মহানুভব আমি কি বোঝাতে পেরেছি মহানুভব কাদের বলে বুঝাতে পেরেছে কি যারা জীব জগতের কল্যাণ চান মানে কল্যাণের জন্য নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করেন তাদেরকে বলা হয় মহানুভব হরে কৃষ্ণ পরেশ্বরকে আমরা চলে যাব Nahi prabhashami mamampam Nahi parapashami mama apanudayat Yatsena cheshanamindriyanam avatpabhumasapatnariram Rajam suranamapicha adihatam Nahi prapasyabi mama anuddayat Yatsesha kamti israitiyanam avatpapumashapatnariram Rajam suranamapicha adhipatam বলছে আমার ইন্দ্রগুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমনকি স্বর্গের দেবতার মতো আধিপত্য এই সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতা বিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও তোমার এই শোকের বিনাশ হবে না এ কথা ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন ব্যক্ত করলেন ব্যক্ত করে বলছে বলছেন যে সঞ্জয় বলছেন এবং মুক্ত দুরাকেশঃ এবং মুক্ত ঋষিকেশঃ দুরাকেশঃ পরস্তঃ নায়স্য ইতি গোবিন্দমুক্তা গোবিন্দমুক্ত তুষ্টিবহঃ বলছেন এবং মুক্ত ঋষিকেশঃ দুরাকেশঃ পরস্তঃ নায়স্য ইতি গোবিন্দা মুক্তা তুষ্টিবহঃ বলছে সঞ্জয় বললেন যে হে সঞ্জয় বললেন হে মনোভাব এইভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন কৃষ্ণ বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না এই বলে তিনি মৌন হলেন মৌন মানে চুপ করে যখন কোনো ব্যক্তির আর কথা থাকে না তখন কি করে চুপ করে থাকে বিচারকের আমরা তখন বিচার দেখেছি অনেকগুলো বিচার দেখে যখন যে পাপ যে অপরাধী তার কথা শেষ হয়ে যায় তখন সে মৌন থাকে আর কথা বলে তেমনই এখানে অর্জুন মৌন হলেন আর কোনো কথা বলছেন না এখন যখন কথা বলছেন না এখন ভগবান শ্রীকৃষ্ণ শুরু করেছেন এখন মনুষ্য অর্জুন আরো বলছে তামাবাচা ঋষিকেশা সঞ্জয় বললেন তামাবাচা ঋষিকেশা প্রহাসন্নি ভারত সেনারো ভারত
মধ্যে নিষিদ্ধন্তে বিদাম্বচ নিষিদ্ধন্তে বিদাম্বচ বলছে কামবাচা ঋষিকেশঃ প্রহসন্নি ভারত মধ্যে নিষিদ্ধন্তে বিদাম্বচ বলছে সঞ্জয় আর বললেন কি বললেন হে ভারত বংশীয় ধৃতরাষ্ট্র সেই সময় ঈশ্বর হেসে মিষ্টি হেসে ভগবান শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বলেন কি কথা বলেন পরে শুনে আমরা দেখব ভগবান ভগবান ভাষা কি বলছেন অসচন অনুশচন্তম প্রজ্ঞাবাদাচা ভাষাসি বলছে ভাষাসি করেছি গত আস অগত আসন আস আগত আসন জানান আসন আসন চয় ভুল আছে আসন চ না 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 অনুশাসন্তি পণ্ডিতা অসজ্জন অনুশাসন্তম প্রজ্ঞাবাদ চ ভাষসি গতাসুন গতাসুন না অনুশাসন্তি পণ্ডিতা বলছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন তো প্রজ্ঞার মতো কথা বলছে পণ্ডিতের মতো কথা বলছে অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে তুমি শোক করছো ভগবান শ্রীকৃষ্ণ কথা বলা শুরু করলেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ 11 নম্বর শ্লোক থেকে গীতা জ্ঞান দেওয়া শুরু করে দিলেন অর্জুনকে 7 নম্বর শ্লোকে অর্জুন আত্মসমর্পণ করলেন 11 নম্বর শ্লোকে এসে ভগবান শ্রীকৃষ্ণ এই তাকে জ্ঞান দেওয়া শুরু করলেন গীতা জ্ঞান 11 নম্বর শ্লোকে দ্বিতীয় অধ্যায় 11 নম্বর শ্লোক থেকে গীতা জ্ঞান শুরু হয়ে গেল বলছেন যে তুমি তো পণ্ডিতের মতো কথা বলছো কিন্তু যে বিষয়ে শোক করা উচিত নয় তুমি সে বিষয়ে শোক করছো হ্যাঁ যথার্থ পণ্ডিতরা কখনো জীবিত বা মৃত হ্যাঁ কখনো জীবিত বা মৃত কারোর জন্য শোক করে না যারা যথার্থ পণ্ডিত হ্যাঁ যারা যথার্থ পণ্ডিত গতাসুন অগতাসুন ন গতাসুন বা অগতাসুন চ না অনুশাসন্তি পণ্ডিতা না অনুশাসন্তি পণ্ডিতা পণ্ডিতরা কখনো অনুশোচনা করে না কারা গত মানে যিনি মারা গেছেন বা অগত বা জীবিত আছে তাদের এই দুই জন্যে ন অনুশাসন্তি পণ্ডিতা ভগবান শ্রীকৃষ্ণ বললেন যারা গত আসন বা অগত অনু বলছে গত আসন ন অগত আসন যারা গত হয়েছে বা গত হয়নি না তারা দুইয়ের জন্য কখনো ন অনুশাসন্তি পণ্ডিত তারা অনুশাসনা কখনো করে না কারা পণ্ডিতের আরে কৃষ্ণ বোঝা যাচ্ছে কি শ্রাবণে না আগের থেকে কি সোজা সহজ হয়েছে এখন বুঝতে রাহুল বাবু ক্লিয়ার হ্যাঁ তো কি হ্যাঁ দিয়ে দেবো তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বলছে নতে বাহম যতনম যতনাশাম নাতম নিমিজনাদিতঃ ন চৈব দৃশ্যামহ সর্বে মতপরম নতে বাহম জাতু নাশম
নিজনাধিপः ন চৈব ন ভবিষ্যন্তি সর্বে ভয়মতপরম। এবারে কি হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি এই সমস্ত রাজারা ছিল না, ভবিষ্যতেও কখনো এমন হবে না যে এরা থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণ তাকে বুঝালেন, অর্জুনকে বুঝাচ্ছেন। বুঝাতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলবেন, এবার কি বললেন? বুঝাতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, দেহিনাস্মি যথা দেহে গৌরম যৌবনম জরা তথা দেহং প্রাপ্তি ধীরস্ত্র নমোজতে। ভগবান শ্রীকৃষ্ণ এই প্রথম জ্ঞান অর্জুনকে দিলেন। কি জ্ঞান? আত্মার জ্ঞান দিলেন। আমি দেহ নয়, আমি আত্মা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জ্ঞান দিলেন। দেহের দেহ যেভাবে কর্মা যোগম জরার মাধ্যমে তার পরিবর্তন করে চলে মৃত্যুকালে, তেমনই সেই দেহী এক আত্মা এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয়। এই জ্ঞান দিয়ে দিল। পরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মাত্রা স্পর্শাস্ত গন্ধেয় শীতোষ্ণ শোক দুঃখদা আগামাপায়িন নিত্যম নিত্যম তম চিকিৎসাভারত। বলছে মাত্রা স্পর্শাস্ত গন্ধেয় শীতোষ্ণ শোক দুঃখদা আগামাপায়িন নিত্যম তম চিকিৎসাভারত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কর্তব্য, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হলে ইহার সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। অর্থাৎ ইন্দ্রিয়কে, ইন্দ্রিয় আছে জিহ্বা, ইন্দ্রিয় ইন্দ্রিয় বিষয়ের সংযোগ, রসগোল্লা যখন সংযোগ হয় ইন্দ্রিয়ের সঙ্গে, জিহ্বা আছে ইন্দ্রিয়, তার সঙ্গে বিষয় রসগোল্লা যখন সংযোগ হয়, সংযোগের ফলে অনিত্য সুখ বা দুঃখ বোধ হয়। আমি কি বোঝাতে পেরেছি? এর আগে কি বোঝা গেছে? হ্যাঁ, কতদিন পরে বোঝা গেল? একবার পরে রাহুল বাবু। হ্যাঁ, এই যে লাইনটা কতদিন পরে, কতবার ক্লাস করার পরে একবারে বোঝা গেল? এটা তো পূর্বেও কয়েকবার বোঝানো হয়েছে। এই জন্য একবার বোঝা যাচ্ছে নাকি? এই এতবার বোঝানোর পরে এখন বুঝতে পারছে কি ইন্দ্র হচ্ছে জিহ্বা, আর তার সঙ্গে এই ইন্দ্রিয় হচ্ছে জিহ্বার সঙ্গে বিষয় রসগোল্লা সংযোগের ফলে অনিত্য সুখ অনুভব হয়। আমি কি বোঝাতে পেরেছি কি? আরে আগে কি এত সহজে এই লাইনটা বুঝেছিলেন? এখন কি এই লাইনটা ক্লিয়ার? এই হচ্ছে ক্লাস। সেগুলো ঠিক যেমন শীত আর গ্রীষ্ম ঋতুর মতো গমনের মতো, সুখ আর দুঃখ কিসের মতো? শীত আর উষ্ণ। আমরা জোর করে যদি કોઈ শীত চাই না, তাও আসবে। যদি বলে যে আমরা গ্রীষ্ম চাই, তাও গ্রীষ্ম আসবে। ঠিক যেমন প্রকৃতির নিয়ম অনুসারে গমনাগমন করবে। হে ভারতপুর প্রেম, অর্জুনকে ভারতপুর নদী বলেছে। সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করার চেষ্টা করো। তার সুখ আসলে উদ্বিগ্ন মনা হওয়া যাবে না, আর দুঃখ আসলে দুঃখ উপকৃত হয়ে ভগবানের সেবা করা যাবে
না আমি বোঝাতে পেরেছি কি চলে যাবো পরেশ্বর ইয়াম হীনা ব্যথয়ন্তে পুরুষম পুরুষর্বতা সর্বশ সমদুঃখ সুখম ধীরাম সহমৃতয়ত্ত কল্পতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পুরুষ শ্রেষ্ঠ যে জ্ঞানী ব্যক্তি সুখ এবং দুঃখকে সমজ্ঞান করেন, শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। তাহলে সুখ আর দুঃখ যে সমজ্ঞান করবে তিনি একমাত্র মুক্তি লাভের অধিকারী। আমরা পেয়েছি। চলে যাব 16 নাম 16 মাথায় বোঝা আছে। না সাথে বিদ্যাতে ভাব না ভাব বিদ্যাতে শতঃ উভয়রাপি দৃষ্টান্তঃ। কি লিখছে? না আশাত বিদ্যাতে ভাব না অভাব বিদ্যাতে শতঃ। এটা মানে কেটে যাবে। লিঙ্ক তৈরি করেন। হ্যাঁ, কখন হয়ে গেছে? আচ্ছা, এটা গেলে মানে ঢুকে যাবে। উভয় আপি দৃষ্টান্ত উপানায় তত্তদর্শিবে। বলছে না আশাত বিদ্যতে ভাব না ভাব বিদ্যত শতঃ হরপি দৃষ্টান্ত আনায় তত্তদর্শিবি। ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন, যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে নিত্য জড় বস্তুর অস্তিত্ব নেই, নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতি যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। কি সিদ্ধান্ত উপনীত হয়েছে? পরের শ্লোকে আমরা দেখব। অবিনাশী তু তদ্বিদ্ধি জ্ঞান সর্বমিদং তততং বিনাশাভ্যায়মস্য ন কশ্চিৎ কর্তুম আহর্তি। বলছে যে যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে, অর্থাৎ আত্মা যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম। আপনার প্রভুদের কথা বলে ও কাজ হবে না। উনি এই যে জোড়া ধুলো রয়েছে না, উপরটা ঠিক মারবে, ধুলোর ভিতরে ঠিক হবে না, তাহলে তখন দিয়ে পেলাম। জোড়া রয়েছে না, দুনিয়ার জোড়া ফাঁক ফাঁক হয়ে রয়েছে না, মাথায় গুলো টেপ মেরে ধুলোয় কি টেপ ধরবে? বুঝিয়ে বলে, বুঝে বলেছি তাহলে আপনি কি করছেন? আমি যা বললাম আপনি যা চিন্তা করে দেবেন। তাহলে তল দিয়ে টেপগুলো লাগাই দিয়ে উপর দিয়ে ধরবে না, কিন্তু উপরে হলে ধুলো তো টেপ ধরবে না। আর আমি ওই যে ওই পাশে কাটি ফাঁকাগুলো কার্টুন দিয়ে ব্রেক মেরে ওটা যেটা হবে সেটা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন। একবার কি বলছে দেখি, বলছে অন্তবন্ত ইমে দেহা নিত্য সত্য শরীরিণঃ অনাশ্রীণাম প্রয়াপ্য
पश्यत् तस्माद्युद्धस्य भारत। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অবিনাশী, অপরিক, শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশী। আত্মার বৈশিষ্ট্যগুলো বলছে, দেহ আর আত্মার বৈশিষ্ট্যগুলো ভগবান শ্রীকৃষ্ণ বলছে। অতএব হে ভারত, তুমি শাস্ত্র বিহিত সদার্থ পরিত্যাগ না করে যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, এগুলো আমি সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি। ইয়া ইয়া এনম বেত্তি হন্তারম ইয়া চানম মন্যতে হতাম উদৌতনা বিজানেতা নায়াম হন্তি নাহন্যতে। ভগবান শ্রীকৃষ্ণ পরে বললেন, যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ে আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না বা কারোর দ্বারা নিহত হন না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথা জানিয়ে পরে ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন, না জয়তে প্রিয়াতে বা কদাচিৎ নায়ম মুক্তা ভাবিতা বা না ভূয়া অজনিত শাশ্বতয় মাপ্রাণ না হন্যতে হন্যাম মানেশ্বরী। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা কোনো কোনো তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত। সব আত্মার এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। শাশ্বত, জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও সে চির নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানিয়ে নিলেন। সিদ্ধান্তহীনতা আমরা 6 থেকে 7 পর্যন্ত প্রথম অধ্যায়ে সিদ্ধান্তহীনতা ছিল সে পর্যন্ত আমরা পেয়েছি। অর্জুন আত্মসমর্পণ 6ষ্ঠ অধ্যায়, দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোকে পেয়েছি। আত্মসমর্পণ করেছেন, দীক্ষা গ্রহণ করেছেন। আর মধ্যে করুণা আর বৈরাগ্য আর আত্মসমর্পণ 3টি গুণ ছিল, সেটা আমরা জেনেছি। 11 নম্বর অধ্যায় থেকে ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান দেওয়া শুরু করেছেন। আমরা 7 বছর পর পর দেহের পরিবর্তন হয়, আমরা আগে জেনেছি। 13 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মা এবং দেহগত যে পার্থক্য সেটা আত্মার সম্পর্কে জ্ঞান দিয়েছেন। 13 নম্বর শ্লোকে, দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোকে আত্মার জ্ঞান দিয়েছেন। এবং মুক্তি লাভের অধিকারী কে সেই কথা তিনি ভগবান শ্রীকৃষ্ণ 14 এবং 15 নম্বর শ্লোকে দিয়ে দিয়েছেন। যে মুক্তির অধিকারী, যিনি দুঃখ এবং সুখ এবং দুঃখে সমাধান করে চলেছেন, তিনি একমাত্র মুক্তি লাভের অধিকারী। এগুলো মনে রাখতে হবে। কোন শ্লোকে কি বললো? 17 নম্বর শ্লোকে আমরা এখন কত নম্বর শ্লোক পড়লাম? 20 নম্বর শ্লোকে। 17 নম্বর শ্লোকে আত্মার চেতনা আছে তা সে সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। আত্মার আয়তন সম্পর্কে বলেছেন। মোহগ্রস্ত ব্যক্তি কখনো করুণা করতে পারে না। মোহগ্রস্ত ব্যক্তি যে বিষয়ে মোহগ্রস্ত সেই টুকু চায়, ওটা আমার লাগবে। যে বিচার আছে সবই মানি, তালগা তামা। হ্যাঁ, এটা তো মোহগ্রস্ত ব্যক্তির উদাহরণ। আমি বুঝাতে পেরেছি? আত্মার স্বাধীনতা হলো ইচ্ছা। সেই ইচ্ছা কি করছে? এটা আছে আত্মার স্বাধীনতা, ইচ্ছা করা। ইচ্ছা করতে পারে পাপ হোক বা পুণ্য হোক, অনুমতি পরমাত্মা দেবে, কিন্তু ইচ্ছা করতে হবে আত্মাকে, জীবাত্মাকে। জীবাত্মা আছে 5টি জিনিস: পাপ, পুণ্য, সুকৃতি, ত্রিগুণের প্রভাব আর বাসনা। এগুলো সে বহন করে থাকে সব কার্যটায়। মুক্তি লাভের অধিকারী কে সেটা আমরা পেয়েছি। সুখ দুঃখ, সুখ দুঃখে সমবৃত্তা, সমজ্ঞান করে তিনি হচ্ছে মুক্তি লাভের অধিকারী। অর্জুনের এখানে আমরা পাবো 26 থেকে 29 নম্বর শ্লোকে পাবো, যারা হরিনাম প্রচার করে না তারা একমাত্র কীর্তন আমরা পেয়েছি। পরে আমরা পাবো, চলে যাই আমরা পরে শ্লোকে চলে যাবো।
वेद वेदापीनाशेन विनिता इया एनाम अजमागया कथं शत्रुषा परका कथं घातयति हन्तिकां वेद विनाशेन विनिता इया एनाम अजमागया कथं शत्रुषा परका ঘাতায়াতি হন্তিকা। বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন? আত্মা অবিনাশ, যারা অবিনাশ তার বিনাশ নেই করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ এগুলো বললেন। পরে বলছেন নবানি গৃহ্ণীয়াতে নরমপরণে তথা শরীরাণি বিহায় জীর্ণা নন্যানি সঞ্জাতে নমানি দেবী। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যেমন মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। হরে কৃষ্ণ। শ্রাবণী দত্ত ঘুমাচ্ছেন কেন? হরিবল। শ্রাবণী দত্ত ঘুমাচ্ছে কেন? হ্যাঁ, এই ঘুমাচ্ছে না? ঘুমাচ্ছে? আমি আমাকে না দেখতে দিলে আমি বুঝতে পারিনি কে ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না। আসছে তো, হ্যাঁ, আমার কাছে থেকে দেখা যাচ্ছে না কাউকে, ঘুমাচ্ছে না, বুঝতে পারছি। আসলে গুরুদেব তো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহ তেমন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। যদি আপনারা ঘুমান তাহলে আমার দরকার নেই, আমরা ঘুমাই। পরের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ না এনাম সিদ্ধান্তি শাস্ত্রাণি না এনাম দহতি পাবকঃ না চ এনাম হৃদয়ন্তাপি না শস্যতি মারুতঃ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে জ্বালানো যায় না, জলে ভিজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। এগুলো আত্মার বৈশিষ্ট্য। আমি কি বোঝাতে পেরেছি? 24 নম্বর শ্লোকে অসেদ্য আয়াম অক্লেদ্য আয়াম অদর্য আয়াম অশস্য এবচ নিত্যঃ সর্বগতা স্থান অচল আয়াম সনাতনঃ। বলছেন যে এই আত্মা অসিদ্ধ, অদার্য, অক্লেদ্য, অশস্য। আত্মাকে অসিদ্ধ, সেদন করা যায় না, অদার্য, দহন পুরানো যায় না, অক্লেদ্য বা ভেজানো যায় না, অশস্য বা শুকানো যায় না। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল এবং সনাতন। পরের শ্লোকে ভগবান বলছেন অব্যক্ত আয়াম অচিন্ত আয়াম অচিন্ত আয়াম আত্মা অচিন্ত আয়াম অপিকার ইয় আয়ামোচ্যতে তস্মাৎ এবং বিধি এতাদীনাম অনুশোচয়িতুম অর্হসি না অনুশোচিতুম অর্হসি। বলছে যে এই আত্মা অব্যক্ত, অচিন্ত, অবিকার বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। হরে কৃষ্ণ। পরে বলছেন অতচৈনম নিত্যয়াতম জাতম নিত্যম বা মানসি সেমৃতম তথাপি
মহবাহ নয়নম শোষিতুম অর্হসি। উচ্চারণ কি ক্লিয়ার? কি শোনা লাগবে? শ্রাবণী দত্ত, হ্যাঁ প্রভু কি? উচ্চারণ কি ক্লিয়ার সব? ক্লাসটা দেখছি তো এখন অনেকটা সহজ হয়ে গেছে। আমি যা বলছি তা আমার কি ভাবছে? আমার কি ভাবছে? আপনার তো ভুল যাবে না, আপনার ভুল তো আমাদের। হে মহাবাহু, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় বা মৃত্যু হয়, তাহলে আমার শোক করার কোনো কারণ নেই। তাহলেও শোক করার কোনো কারণ নেই। যদি বারবার জন্ম হয় তাহলে মৃত্যু আবার জন্ম হলো। আর যদি মৃত্যু না হয় তাহলে মৃত্যু হলো না, তো শোক করার কি আছে? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলা হলো। পরের নাম পরের শ্লোকে বলছেন যাতসি ধ্রুবমৃত ধ্রুব জন্মমৃতস্য চ তস্মাৎ অপরিহার্যে ধর্তি ন তম শোষিতুম অর্হসি। তাহলে জন্ম মৃত্যু সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ 27 নম্বর শ্লোকে ক্লিয়ার করে দিয়েছে। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবিসম্ভাবী। যাতা সেই ধ্রুবমৃত্যু, যার জন্ম হয়েছে ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ, আর মৃত্যু অবিসম্ভাবী। তস্মাৎ অপরিহার্যের অর্থে ন তম শোষিতুম অর্হসি। ভগবান শ্রীকৃষ্ণ ক্লিয়ার করে দিলেন যার জন্ম হয়েছে তার মৃত্যু অসম্ভাবী, অবশ্যই সম্ভাবী। যার মৃত্যু হয়েছে তার জন্ম অসম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় শোক করা উচিত নয়। তোমরা পরের শ্লোকে চলে যাই, দেখি কি বলে। অব্যক্তানি ভূতানি ব্যক্তমন্ত্রাণি ভারত অব্যক্তানি হানম নিবা তত্র কা পরিবেদনা পরিদেবনা। কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ 28তম শ্লোকে বললেন, হে ভারত, সমস্ত শ্রেষ্ঠ জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সে জন্য শোক করার কোনো কারণ নেই। যার উৎপত্তি হয়নি সে অপ্রকাশিত, যখন প্রকাশিত হয়েছে, যখন স্থিতিশীল সে প্রকাশিত, আবার যখন প্রকাশিত থাকবে না সে মৃত্যু হয়ে যায়, তখন বিনাশে আবার অপ্রকাশিত। এ নিয়ে তোমার কোনো শোক করার কারণ কি আছে? পরের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন আচার্যবৎ পশ্যতি কর্ষে দেবানাম আচার্যবৎ পরতি তথৈব চ এনাম ইন্নাহম ইন্নিয়া আচার্যবাসানামন্যশোনতি স্থিতাম পাপি এনাম বেদনা চ এব কর্ষে। ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন যে কেউ এই আত্মাকে আচার্যবাদ দর্শন করে, কেউ আচার্যভাবে বর্ণনা করে, আবার কেউ আচার্য জ্ঞান শ্রবণ করে, আর কেউ শুনেও তাকে বুঝতে পারে না। পারে না। হরে কৃষ্ণ। পরের শ্লোকে আমরা চলে যাই। দেহি নিত্যম অবদ্ধ আয়াম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তম শোচিতুম অর্হসি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেহে নিত্যম অবদ্ধ আয়াম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তম শোচিতুম অর্হসি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে ভারত, প্রাণীদের দেহে সমস্ত প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবাধ্য। অতএব কোন জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। অবাধ্য আত্মাকে বাধ্য করতে হবে।
আরে বলছে সাধর্মম আপি চাবেক্ষে আহম নাপি। এটা কি ভুল আছে নাকি 31-এ? সাধর্মম আপি চাবেক্ষে আহম আছে নাকি? আহম আছে পরে আর কিছু আছে? তাই সাধর্মম আপি চাবেক্ষে নাপি কম্পিতম আরহতি ধর্মাৎ। ঠিক আছে, ধর্মাৎ হি যুদ্ধ শ্রেয়া अन्यात् क्षत्रियस्य न विद्यते। বলছে যে ক্ষত্রিয় রূপে তোমার সাধারণ বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার পক্ষে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গল করা কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। চতুর্বর্ণময় সিস্টেম চলে গেল। তাই বলছে চতুর্বর্ণের দ্বিতীয় বর্ণকে বলা হয় ক্ষত্রিয়। এদের কাজ হচ্ছে রাজ্য শাসন, প্রজা পালন করা। শব্দটির অর্থ হচ্ছে আঘাত করা। এগুলো আমরা বলেছি। প্রভু এইখানে কি ক্ষত্রিয় সাধারণ কর্তব্য হয়েছে, এখানে চাঁদের বর্ণ বা সামাজিক অনুশাসনের 4টি বর্ণের মধ্যে যে ক্ষত্রিয় যারা রয়েছে এদের কাজ প্রশাসন এবং প্রজা পালন করা, এটাকে তাহলে সাধারণ কর্তব্য মানব? হ্যাঁ, অবশ্যই। যারা যুদ্ধ বিভাগে, সামাজিক বিভাগে যারা চাকরি করে তারা ক্ষত্রিয় কাজ করে। পুলিশ, আনসার, আর্মি, রাজনীতিবিদ তারা সব ক্ষত্রিয়ের কাজ সেবা করে, ক্ষত্রিয়ের কাজ করে। হ্যাঁ, যারা পূজা অর্চনা এরা কিন্তু ব্রাহ্মণের কাজ করে, ধর্মপ্রচার এগুলো ব্রাহ্মণের কাজ করে। আর এই দুই বর্ণে যারা ব্যবসা বাণিজ্য করে তারা বৈশ্যের কাজ করে। বৈশ্য ব্যবসা বাণিজ্য, দোকানঘাট এগুলো। আর যারা এই 3 বর্ণের যারা সেবা করে তারা শূদ্র। 3 বর্ণের কিরকম সেবা করে? যারা অন্যের অধীনে কাজ করে, শূদ্রের কাজ করে। আমি বুঝতে পেরেছি কি? যারা অন্যের অধীনে কাজ করে তারা আছে শূদ্র। হ্যাঁ, আর কিছু চাপিপন্নম সর্বদরং কাবিদং সুখীন ক্ষত্রিয় অর্থালভন্তি যুদ্ধমীদৃশম। ঠিক আছে, বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ বলে হে পার্থ, সর্বদার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতে যে সব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হয়। সকল ক্ষত্রিয় চান আমার জীবনে যেন একটা ধর্মযুদ্ধ আসে, কিন্তু যে ক্ষত্রিয়ের কাছে না চাইতে সে ধর্মযুদ্ধ এসেছে, যেমন অর্জুন চাননি, অর্জুনের কাছে ধর্মযুদ্ধ এসেছে। তাই বলছে এই সুযোগ যারা না চাইতে যারা পায় সেসব ক্ষত্রিয় তারা সুখী। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ বলবেন। তারা বলছে অথচেতাতুম ইমাম ধর্মং স্বর্গম এবং ন পরিয়স্যসি ততঃ স্বধর্মং কর্তুম চাহিত। অথচেতাম ইমাম ধর্মং সংগ্রামং ন করিষ্যসি ততঃ স্বধর্মং কর্তুম চাহিত পাপস্যসি। বলছে যে কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম
মানে নিজের যে ধর্ম, ক্ষত্রিয় যে ধর্ম সেটা বলা হচ্ছে। তার চলে গেছে হ্যাঁ বলছে সহ্য যে ধর্ম বা কীর্তি সব ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। হরে কৃষ্ণ। ওরা তো শুনতে পারে না। কি হলো? তারা সব গেল, এই গেল। তারা তো শুনতে পারে না। অনেক। আজকে আর হই না মনে হচ্ছে। আমি বলবো, হরে কৃষ্ণ একটু বলি, আমি বলি। বলো। আজকে আমি তৈরি করে যে কোনো একটা সমস্যায় পড়ে সেই প্রশ্ন বিষয় বা কি করবো এই ধরনের তা 2 দিনই এসব ভেবে ভেবে ভাবছি প্রভুর কাছে যে বলবো। তা 2 দিনই রাত্রে স্বপ্নে দেখি আপনি